এই প্রথম বাংলাদেশে ইনকিলাব মঞ্চ আমরা যেটা চেয়েছি সেই ঘোষণা দিয়েছে। পুরো জাতি ঐক্যবদ্ধ, সর্বদলীয় সমাবেশ, সবকিছু হবে, আর অনেক কিছু দেখবেন। কিন্তু বিএনপি বাদে, বিএনপি হয়তো বা সর্বদলীয় সমাবেশে আসছে বা আসবে, এটা আমার আলোচ্য বিষয় না। কিন্তু ইনকিলাব মঞ্চের বা এই মুহূর্তে বাংলাদেশ পন্থীদের যে আসল রাজনীতি, এই জায়গায় বিএনপি বাদে পুরো জাতি রেডি। আসল রাজনীতিটা কি দেখেন, এটা ইনকিলাব মঞ্চ ধরতে পেরেছে। শরীফ ওসমান হাদি নেতাতে কি, হাদির যারা সহকর্মী আছে এরা সবাই এটা ধরতে পেরেছে, এটা এস্টাবলিশ করছে। এবং আগামীর বাংলাদেশের, নতুন বাংলাদেশের যুদ্ধ এটা নিয়ে। বাংলাদেশে আরেকটা বিপ্লব হাতছানি দিচ্ছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এই বিপ্লবের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে ইনকিলাব মঞ্চ। কি সেটা? কথা ক্লিয়ার। দেখেন ইনকিলাব মঞ্চের ঘোষণাটা দেখেন, এই ঘোষণা বাংলাদেশে কেউ আগে দিতে পারেনি, এই জন্য নজিরবিহীন বলেছি। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের আশ্রয় দিলে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল হয়েছে, ঘেরাও কর্মসূচি হয়েছে, কিন্তু এইভাবে কেউ বলতে পারেনি যে ভারতীয় দূতাবাস বাংলাদেশে চলতেই দেবে না, আমরা বন্ধ করে দেব। বন্ধ করে দিতে পারে সরকার, কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে যে বাংলাদেশপন্থী জনগণকে নিয়ে আমরা বন্ধ করে দিব। চিন্তা করেছেন ঘোষণাটা কি? এটি বাংলাদেশে আসল রাজনীতি। ইনকিলাব মঞ্চ ধরতে পেরে যে এই যে যত বিশৃঙ্খলা দেখেন বাংলাদেশে, এটা সবকিছুর পেছনে ভারত দায়ী। এটা স্পষ্ট হয়ে গেছে। ভারতের লোকজন, শরীফ ওসমান হাদির, ভারতের বলতে ভারত সরকারের সাথে রিলেটেড লোকজন, রয়ের সাথে রিলেটেড লোকজন ওসমান হাদিকে গুলি করার পর তারা উল্লাস করছে যে ভারতের শত্রুকে খতম করে দিয়েছি আমরা, এবং যিনি গুলি করেছে সে আমাদের এজেন্ট, এগুলো বলছে। তো দর্শক, অতএব স্পষ্ট হলো যে আমাদের মূল শত্রু ভারত। নির্বাচন বানচাল করা, এই যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, সরাসরি বাংলাদেশে হত্যার হুমকি দিচ্ছে, হত্যা করার নির্দেশ দিচ্ছে, দলীয় নেতাকর্মীদের বলে দিচ্ছে যে তোমরা বিএনপি জামাতকে হত্যা করো, এই সমন্বয়কদের যেখানে পাও হত্যা করো। আর ভারত তাকে আশ্রয় দিচ্ছে। চিন্তা করেছেন আমাদের মূল শত্রু কে? এতে কোনো দ্বিধা আছে? এখনো এই যে বিভাজন যে দেখেন, এই যে বিএনপি জামাতকে রাজাকার বলে গালি দিয়ে বিভাজন সৃষ্টি করে, অনৈক্য সৃষ্টি করে, এই গালিটা কার কারণে দেয়? ভারতের কারণে দেয়। কার বুদ্ধিতে দেয়? ভারতের বুদ্ধি দেয়। এই গালিটা শিখিয়েছে কে, আবিষ্কার করেছে কে? ভারত। রাজনীতিতে যা কিছু দেখেন, এমনকি ছোট গ্রামগঞ্জে স্যাঁচরা মারামারি, ওটার জন্য ভারত দেয়। কিভাবে? বিএনপির লোকজন জামাতকে মারে কি বলে? যে রাজাকার বলে, রাজাকারদের দল। এখন রাজাকারদের দল, এই গালিটা শিখিয়েছে কে? ভারত। অবশ্যই বিএনপি কোনোদিন তো এই কাজ করেনি, এখন করছে। তাহলে বাংলাদেশের যত সংকট, শরীফ ওসমান হাদির উপর গুলি করা থেকে শুরু করে নির্বাচন বানচাল চেষ্টা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, প্রত্যেক দিন দুই একটা বাসে আগুন দেওয়া, এগুলো সব কিছুর পেছনে ভারত দায়ী। ভারত থেকে সরাসরি এগুলো জাহাঙ্গীর কবির নানক বা আওয়ামী লীগের লোকজন এরা নিয়ন্ত্রণ করছেন, তারা টাকা পাঠাচ্ছেন। এটি চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন, জামাত নেতা, যে ভারত থেকে এগুলো বস্তায় বস্তায় টাকা আসছে, অস্ত্র আসছে। অতএব আমাদের বাংলাদেশপন্থী আসল রাজনীতি ভারতকে শায়েস্তা করার রাজনীতি, এই বিপ্লবটা লাগবে। এখন ভারতকে শায়েস্তা করা, আমরা তো 5 সালে ভারত থেকে স্বাধীন হয়েছে, ভারত থেকে স্বাধীন হলো, ভারতকে শায়েস্তা করতে পারিনি। মানে শায়েস্তাটা কিভাবে করা যায়? শায়েস্তা করার থিওরি একটাই, সেটা হচ্ছে হাসিনাকে ফেরত দিতে হবে, এবং হাদির উপর গুলিকারীদের ধরে ফেরত দিতে হবে, কামালকে ফেরত দিতে হবে, আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে। যদি না দেয়, ভারতের সাথে বাংলাদেশি কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আমি একদিন আগে বলেছিলাম, আপনারা শুনেছেন, ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থাকবে না, প্রয়োজনে ছিন্ন করতে হবে। ক্লিয়ার কথা। এই কথা ইনকিলাব মঞ্চ বলেছে। এই জন্য বাংলাদেশে আমাদের আগের বিপ্লবকে পূর্ণতা দিতে যে আরেকটা ছোটখাটো বিপ্লব দরকার, এটার মূল পয়েন্ট হচ্ছে ইনকিলাব মঞ্চ এটা বলেছে, ভারতীয় দূতাবাস বন্ধ করে দেয়া, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা। তাহলে ভারত লাইনে আসবে। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা, প্রেসারাইজ করা, এগুলোর মধ্য দিয়ে হাসিনাকে ফেরত আনার চেষ্টা করতে হবে, যাতে ভারত এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলে, প্রণয় বর্মাকে পার্সোনাল নন গ্রাটা ঘোষণা করলে, বা এগুলোর ভয়ে হাসিনাকে, কামালকে ফেরত দেয়, ওসমান হাদির উপর গুলিকারীদের ফেরত দেয়। তো দর্শক, এটা হচ্ছে আসল কথা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে এবং ভারত সরকার যদি তাদের আশ্রয় দেয় বা ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। বক্তব্যটা দেখেন, আমরা সম্পর্ক চাই না, থাকা উচিত না, এগুলো কিন্তু কেউ বলছে না।
যে ভারতীয় দূতাবাসের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না, গায়ের জোরে বন্ধ করে দিব। ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, দূতাবাস বন্ধ করে দেওয়া হয় কার বিরুদ্ধে? চূড়ান্ত শত্রুর বিরুদ্ধে। ভারত আমাদের শত্রু, বাংলাদেশ বন্দীদের লড়াই এইটা। চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপি কোশ্চিন কালো এই কথা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই হুবহু এই কথাটা বিএনপির কোন একজন সিনিয়র নেতার মাধ্যমে পারলে বলান, কেউ বলতে পারবে না। বিএনপি কেউ বলুক পারলে যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য অপরাধীদের চুক্তি অনুযায়ী, এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ফেরত না দিলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। বিএনপির একজন পারলে এই কথাটা বলুক। অথচ এটা চুক্তি, আইনের কথা। কারণ চুক্তি আছে, চুক্তি মানে আইন। আইনের সংজ্ঞা বুঝেন? হোয়াট ইজ ইন্টারন্যাশনাল? আমি ইন্টারন্যাশনাল ল শুধু পড়িনি, পড়িয়েছি। ইন্টারন্যাশনাল লর একটা সোর্স হচ্ছে ট্রিটি, কন্ট্রাক্ট, এমওইউ। এটা এটা আইনের মধ্যে পড়ে না, কারণ ওটার অব্লিগেশনস নেই। তো ভারতের সাথে যে ট্রিটি, এক্সট্রাডিশন ট্রিটি, ওটা আইন, ওটা একটা আইন, অব্লিগেটরি। সেই জায়গায় বিএনপি কেন এই আইনের কথা বলতে পারবে না? শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে একটা টু শব্দ করতে পারলেন না তারেক রহমান, আর বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বলে। বিএনপি চলেই তো ভারতের কথায়, ভারতের ন্যারেটিভই তো বিএনপির রাজনীতি। বিএনপি তো মনেই করছে যে ভারত তাদেরকে ক্ষমতা এনে দিবে। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে চূড়ান্ত ডাক দিয়েছেন, সব জল্পনা কল্পনার অবসান ঘটে ইনকিলাব মঞ্চ, এখানে বিএনপি এই মূল সংগ্রামে থাকতে পারবে না। জামাত, এনসিপি, চরমোনাই থেকে শুরু করে ইসলামপন্থী জনতা, ইনকিলাব জনতা, 24-এর পক্ষের জনতা, তারা এই ঘটনা ঘটাবে। ভারতকে বাধ্য করতে হবে। আমরা চাই ইনকিলাব মঞ্চ এই উদ্যোগ নেবে, সরকারকে বাধ্য করবে, টাইম ঠিক করে দিবে। এই কয়েকদিনের মধ্যে হাসিনাকে ফেরত দিতে হবে, ফেরত নেওয়ার উদ্যোগ নিতে হবে। যদি না নেয়, তাহলে প্রথমে ভারতের দূতাবাস ঘেরাও কর্মসূচি, তারপরে ভারতের দূতাবাসে আমরা তালা মেরে আসবো। সরকার যদি মান সম্মান বাঁচাতে চায়, ইন্টারন্যাশনাল প্রোটোকল, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যেটা আছে ভিয়েনা কনভেনশন 1961 অনুযায়ী, ওইটা যদি সরকার আপহোল্ড করতে চায়, তাহলে আগে ভাগে যেন ভারতের দূতাবাসকে বলে দেওয়া যায় তোমরা বাড়ি যাও, বন্ধ। আর যদি না হয়, জনগণ কিন্তু দূতাবাসের নাট বল্টু খুলে ধোলাই খালে বিক্রি করবে। অতএব ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই আমরা ইনকিলাব মঞ্চের সাথে, এইটাই হচ্ছে আসল রাজনীতি আমাদের। এই ঘোষণাটা দিতে পেরেছে ইনকিলাব মঞ্চ, অন্য কারো এই ঘোষণা দেওয়ার সাহস ছিল না।